এগিয়ে যাওয়ার নামই জীবন, এই কথাটি আমরা প্রায় শুনি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এর গভীর অর্থ কি? জীবন আসলে একটি চলমান নদীর মতো। নদী যদি থেমে যায় তাহলে তার জল পচে যায়, তার স্রোত হারিয়ে যায়, তার সৌন্দর্যও নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি মানুষ যদি জীবনের পথে থেমে যায়, তার স্বপ্ন, তার সম্ভাবনা, তার শক্তি সবকিছুই ধীরে ধীরে ম্লান হয়ে পড়ে। জীবন মানেই পরিবর্তন। প্রতিদিন সূর্য ওঠে আবার অস্ত যায়, ঋতু বদলায়, সময় বদলায়, মানুষও বদলে যায়। এই পরিবর্তনের মাঝে আমাদের বাঁচতে হয়, শিখতে হয়, এগিয়ে যেতে হয়। যে মানুষ পরিবর্তনকে ভয় পায় সে কখনো এগোতে পারে না। আর যে মানুষ সাহস করে নতুন পথে হাঁটে সেই জীবনের আসল অর্থ খুঁজে পায়। আমরা অনেক সময় ব্যর্থতার মুখোমুখি হই, কোনো কাজ করতে গিয়ে হোঁচট খাই, হতাশ হয়ে পড়ি, মনে হয় আমার দ্বারা কিছুই হবে না। কিন্তু আসলে ব্যর্থতা কোনো শেষ নয়, বরং নতুন শুরুর দরজা। যারা আজ সফল তারা কি কোনো দিনও ব্যর্থ হয়নি? অবশ্যই হয়েছে, কিন্তু তারা এক জায়গায় থেমে যায়নি। তারা শিখেছে, আবার চেষ্টা করেছে এবং একদিন সফল হয়েছে। জীবনে এগিয়ে যেতে হলে প্রথমে যে জিনিসটি প্রয়োজন তা হলো আত্মবিশ্বাস। নিজের ওপর বিশ্বাস না থাকলে কেউ আপনাকে বিশ্বাস করবে না। আপনি যদি নিজেই ভাবেন যে আপনি পারবেন না, তাহলে আপনি সত্যিই পারবেন না। কিন্তু যদি আপনি মনে করেন আমি পারবো, আমি চেষ্টা করব, তাহলে আপনার ভেতরের শক্তি আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সেকেন্ড যেটার প্রয়োজন, পরিশ্রম। শুধু স্বপ্ন দেখলেই হবে না, সেই স্বপ্নকে বাস্তব করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। আমরা অনেক সময় শর্টকাট খুঁজি, সহজ পথ খুঁজি, কিন্তু সত্যি বলতে কি, জীবনে কোনো বড় সাফল্য সহজে আসে না। প্রতিটি সাফল্যের পেছনে থাকে অসংখ্য রাতের জাগা, পরিশ্রম, ত্যাগ আর ধৈর্য। প্রয়োজন হলো সব থেকে যেটা প্রয়োজন সেটা হলো ধৈর্য। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে সবাই দ্রুত ফলাফল চায়, কিন্তু জীবনের অনেক বড় অর্জন সময় নেয়। একটি গাছ যেমন একদিনে বড় হয় না, তেমনি একজন মানুষও একদিনে সফল হয় না। তাই আমাদের ধৈর্য ধরতে হবে, সময়কে সময় দিতে হবে এবং নিজের কাজ চালিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হলো ভয়। আমরা অনেক সময় নতুন কিছু করতে ভয় পাই। যদি না পারি, যদি মানুষ আমাদের উপর হাসে, যদি ব্যর্থ হই, এইসব চিন্তা আমাদের থামিয়ে দেয়। কিন্তু মনে রাখতে হবে, ভয় আমাদের শত্রু। ভয়কে জয় করতে পারলে আমরা সত্যিকারের স্বাধীন হতে পারি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লক্ষ্য নির্ধারণ। জীবনে যদি কোনো লক্ষ্য না থাকে তাহলে আমরা কোথায় যাব? লক্ষ্য আমাদের দিক নির্দেশনা দেয়, আমাদের পথ দেখায়। ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে ধীরে ধীরে বড় লক্ষ্যের দিকে এগোতে হয়। জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় সবকিছু থেমে গেছে, চারপাশটা অন্ধকার হয়ে গেছে, কোনো পথ খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু ঠিক সেই সময় আমাদের সবচেয়ে বেশি শক্ত থাকতে হবে, কারণ অন্ধকারের পরেই আলো আসে। রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, দেখি যারা পৃথিবীকে বদলে দিয়েছেন তারা কেউই সহজ জীবন পাননি। তাদের জীবনে ছিল সংগ্রাম, কষ্ট এবং অসংখ্য বাধা, কিন্তু তারা কেউ থেমে যাননি। তারা এগিয়ে গেছেন এবং তাদের এই এগিয়ে যাওয়াই তাদের মহান করেছে। জীবনে এগিয়ে যাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নিজেকে উন্নত করা। প্রতিদিন কিছু না কিছু নতুন শেখা, নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া এবং নিজেকে আগের দিনের থেকে
একটু ভালো বানানো, এটাই আসল উন্নতি। অন্যের সঙ্গে নিজেকে তুলনা করা একদম চলবে না, নিজের সঙ্গেই প্রতিযোগিতা করতে হবে। এছাড়া আমাদের মনে রাখতে হবে, জীবন শুধু নিজের জন্য নয়। আমরা যদি শুধু নিজের কথা ভাবি, তাহলে জীবনের আসল আনন্দটা কখনো পাবো না। অন্যকে সাহায্য করা, সমাজের জন্য কিছু ভালো করা, এইগুলো আমাদের জীবনের অর্থকে আরো গভীর করে তোলে। আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে এসে ক্লান্ত হয়ে পড়ি, মনে হয় আর পারছি না। কিন্তু কিন্তু ঠিক সেই সময় আমাদের মনে রাখতে হবে, থেমে যাওয়া কোনো সমাধান নয়। একটু বিশ্রাম নেওয়া যেতে পারে, কিন্তু থেমে যাওয়া যাবে না। আবার উঠে দাঁড়াতে হবে, আবার শুরু করতে হবে। জীবন একটি যাত্রা, কোনো গন্তব্য নয়। এই যাত্রার কখনো পথ মসৃণ হবে না, কখনো কাঁটায় ভরা হবে। কিন্তু যাই হোক না কেন, আমাদের চলতে হবে, কারণ চলার মধ্যে জীবন, থেমে থাকার মধ্যে কখনো না। এইটুকু বলতে চাই, আপনি যতই কঠিন পরিস্থিতি থাকুন না কেন, কখনো হাল ছাড়বেন না। নিজের উপর বিশ্বাস রাখুন, স্বপ্ন দেখুন, পরিশ্রম করুন এবং এগিয়ে যান। মনে রাখবেন, আজকের কষ্টই আগামী দিনের শক্তি। এগিয়ে যাওয়ার নামই জীবন। এই মন্ত্রটিকে নিজের জীবনের অংশ করে নিন। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান, একটু করে নিজেকে গড়ে তুলুন। দেখবেন একদিন আপনি সেই জায়গায় পৌঁছে গেছেন, যা একসময় আপনার স্বপ্ন ছিল।